না, আজ প্রায় 8-10 বছর হয়ে গেল এই ডাক্তারের পেশায় নিয়োজিত আছি, কিন্তু আজ পর্যন্ত একটা রোগী দেখলাম না যে ভালো কোনো রোগী আসছে। প্রেগনেন্ট হওয়া, এই নানা ধরনের আকাম টাকাম করছে, এই সব রোগী আমার কাছে প্রতিনিয়ত আসে। আর প্রেগনেন্ট হবেই না কেন? তা তো বাজ বিচার করবে না। বর্তমান যুগে যে কত কিছু বের হয়েছে যাতে প্রেগনেন্ট না হয়, কিন্তু এগুলো ব্যবহারই করবে না কেন? এই যে কন্ডম বের হয়েছে, কন্ডম খাইতে কি ওটি কি সমস্যা হয়? তারপর নানা ধরনের ওষুধ বেরিয়েছে, নো রিস্ক বের হয়েছে। এটি খাওয়া করার পরে তুই নো রিস্ক খা, তাই তো পেটে বাচ্চা ধরবে না। কিন্তু এরা করার সময় সে আনন্দতে করবে, করার পরে কয়েকদিন পরে আসবে, ডাক্তার সাহেব আমার গার্লফ্রেন্ডে না প্রেগনেন্ট, বাচ্চাটা নষ্ট করতে হবে, সব যায় ঝামেলা আমাদের উপরে, বাজাবে তারা আর ফালাইতে হবে আমাদের। বেশ তো সেদিনকে একটা রোগী আসলো, কি অল্প বয়সী একটা মেয়ে, সর্বোচ্চ 14 বছর হবে, সেই মেয়েটা নাকি প্রেগনেন্ট। কি করবো আর, প্রেগনেন্ট হওয়ার পর বাচ্চাটা নষ্ট করলাম, নষ্ট করার পরে পরে দেখি মেয়েটা তো খারাপ, আমার প্রতি নজর দিল। যাক, কয়েকদিন আবার ব্যবহার করে সেই ভালো লাগছে মেয়েটাকে। এইরকম তো প্রতিনিয়তই আমার দিন চলে যাচ্ছে। দেখি আজকে কোনো রোগী টোগী আছে কিনা, কি রোগী আসবে আজকে আল্লাহ জানে। আসসালামু আলাইকুম। জি, বসুন। জি বলুন, কি সমস্যা? আসলে সমস্যাটা আমার না, সমস্যাটা আমার গার্লফ্রেন্ডের। আপনার গার্লফ্রেন্ডের? তা আপনার গার্লফ্রেন্ড আর কি সমস্যা? সমস্যা হলো আমার গার্লফ্রেন্ডকে আমি বিয়ে করব। ভালো কথা। কথা এটা না, মানে আমার গার্লফ্রেন্ডকে আমি ভার্জিন পরীক্ষা করার জন্য এখানে আনছি। ডাক্তার সাহেব, আজকাল মেয়েরা বলে যে আমি ভার্জিন, ইনটেক। আসলে আমি এটা বিশ্বাস করি না, বুঝছেন? আর ওরে আপনি ভালো করে ট্রিটমেন্ট করবেন, কারণ অনেক ছেলেদের সাথে এখন মেয়েরা শারীরিক সম্পর্ক করে আর নিজেকে ভার্জিন দাবি করে। আসলে আমি এটা বিশ্বাস করি না। ওকে আপনি আইনে টেস্ট করবেন আর সমস্ত রিপোর্টে আমাকে দেখাবেন। ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে এক কাজ করুন, আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে আসুন, আমি পরীক্ষা করে আপনাকে আমি রিপোর্টটা জানাবো। ডাক্তার সাহেব একটা কথা আছে। হ্যাঁ বলুন। আমি যে ওকে এই ধরনের টেস্ট করে দিচ্ছি এটা যেন না জানে, ইটস ওকে, সমস্যা নেই, জানবে না। না হলে ও আমার অবিশ্বাস করবে। বুঝতে পারছি, মানে আপনি ওকে জানাতে চাচ্ছেন না যে আপনি বাহ্যিকতা পরীক্ষা করার জন্য ওকে নিয়ে আসছেন। সমস্যা নেই, আমি জানাবো না। আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে ওকে আমি বলে আনছি যে মাথা ব্যথা টেস্ট করবো। আপনার কাছে রিকোয়েস্ট, এটা ওকে বলবেন না। ইটস ওকে, নো প্রবলেম। আর তা না হলেও মনে করবো যে আমি ওকে অবিশ্বাসী করি। স্বাভাবিক। এই জন্য ওকে নিয়ে আসছি মাথা ব্যথা টেস্ট করাবো। তো এই কথাটা আপনি একটু গোপন রাখবেন। আচ্ছা ভাই, আমি আপনার কথা অবশ্যই গোপনে তা পালন করবো, যেন আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে আসুন। ডাক্তার সাহেব, আমার গার্লফ্রেন্ড নিয়ে আসেন। ইটস ওকে, আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে আসুন। আচ্ছা ভাইয়া, তাহলে আমি আপনার গার্লফ্রেন্ডের ট্রিটমেন্টটা করি, আপনি একটু ওয়েটিং রুমে বসুন। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, হ্যাঁ? আচ্ছা বলুন, এবার আপনার কি সমস্যা? ডাক্তার, আমার মাথাটা মাঝে মধ্যে একটু হালকা পাতলা ব্যথা করে। ও, মাথাটা মাঝে মাঝে হালকা পাতলা ব্যথা করে, এর জন্য আর কি ট্রিটমেন্ট করার জন্য আসছেন? হ্যাঁ, না আমি আসি নাই তো, আমার বয়ফ্রেন্ড নিয়ে আসছে আমাকে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলবো, কিন্তু কথাটা আপনি বিশ্বাস করবেন কিনা সেটা জানি না। কি এমন কথা বলেন তো, সত্য কথাই বলেন। আপনি কি বলেন আপনার বয়ফ্রেন্ড আপনাকে মাথা ব্যথার ট্রিটমেন্ট করার জন্য এখানে নিয়ে আসছে না? জি। কিন্তু আমি যদি বলি এটা ভুল ধারণা আপনার? আপনি কি বলতেছেন ডাক্তার সাহেব? এটা কি ভুল ধারণা? তাহলে সত্যটা কি বলুন? সত্যটা হচ্ছে এই যে আপনাকে সে মাথার ব্যথা ট্রিটমেন্ট করার জন্য আনেনি, সে আপনাকে আনছে আপনার বার্জিনতা পরীক্ষা করার জন্য, যে আপনি বার্জিন আছেন কি নেই। আর তাছাড়া তো সে বললো যে 1 মাস পরে নাকি আপনাদের বিয়ে, না? হ্যাঁ হ্যাঁ, আমাদের তো 1 মাস পরে বিয়ে। আমি তো আমার বান্ধবীদের, আমার বন্ধুদের সবাইকে বলে ফেলছি। হ্যাঁ, সবাই। আমাদের বিয়ের দিন তারিখও সব মানে ঠিক হয়ে হ্যাঁ, গেছে। সবাইকে বলে ফেলছেন, বাট তার মনে সন্দেহ আছে যে আপনি বার্জিন আছেন কি নেই। যদি আপনি বার্জিন থাকেন তাহলে সে বিয়ে করবে, আর যদি বার্জিনতা না থাকে তাহলে তো আপনাকে বিয়ে করবে না। এখন আপনিই বলুন সত্য কথা, যে আপনি কি বার্জিন আছেন কি নেই। আর তাছাড়া সে যখন আনছে বার্জিনতা পরীক্ষা করানোর জন্য, তাহলে তো আপনার বার্জিনতা পরীক্ষা করলে
সবকিছু মেশিনে ধরা পড়বে যে আপনি ভার্জিন আছেন কি নেই। যদি ভার্জিন থাকেন তাহলে রিপোর্টটা সেভাবে বের হবে, আর যদি ভার্জিন না থাকেন তাহলে রিপোর্টটা আপনার নেগেটিভ পর্যায়ে চলে আসবে। ডাক্তার সাহেব শুনুন, আমি বলি এই সত্য কথাটা বলি। হ্যাঁ বলুন। আসলে কি ওর সাথে আমার রিলেশন থাকাকালেও আমি তো কত ছেলেদের কাছে গেছি আর কত ছেলে আমার কাছে আসছে, তাহলে আমি ভার্জিন কি আছি? আপনি কি ভার্জিন আছেন এটা জানতে চাচ্ছেন আবার? ভার্জিন আপনি আছে কি না এত ছেলের সাথে মিলামেশা করছেন, তাহলে আপনার ভার্জিনতা থাকে কেমনি করে? ডাক্তার সাহেব, আমার একটা সমস্যার কারণে আমি একজনের সাথে কন্ট্রাক্টে বিয়ে করছিলাম। তাহলে যদি কন্টাকে বিয়ে করেন তাহলে তো আপনার ভার্জিনতা একদমই পুরোপুরি শেষ হয়ে গেছে। তাহলে তো আপনি মেশিনের পরীক্ষাগুলো আপনার রিপোর্টটা নেগেটিভ পর্যায়ে চলে আসবে। ডাক্তার সাহেব শুনেন, যে এত টাকা লাগে আমি আপনার দেব, দোহাই ডাক্তার সাহেব আপনি ওইখানে আমার ভার্জিন মেয়েদের রিপোর্ট দিয়ে দিন। দোষ, আপনি কি বলতেছেন এসব? টাকার লোভ দেখায় কি আমার মতো ডাক্তারকে কিনতে পারবেন? আর তাছাড়া আপনি টাকা পয়সার লোভ দেখাচ্ছেন আমাকে। আমার তো টাকা পয়সা এই দেখেন না, এই শহরে আমার কয়েকটা ফ্ল্যাট বাসা আছে, ঠিক আছে? আর বিভিন্ন কোম্পানি থেকে যেসব প্রোডাক্টগুলো আসে না, রেসারগুলো, তারা আমাকে বাড়ি গাড়ি সব কিছুই করে দেয়। আর সো আপনার কাছে কয়েকটা টাকা নিব আমি। এখন বলুন যে টাকা বেতন তো আর কি দিতে পারবেন? ডাক্তার সাহেব আপনি কি চান আমি আপনাকে তাই দেব, কিন্তু আমাকে ওইখানে আমার ওই রিপোর্টে ভার্জিন দিয়ে দেন। ডাক্তার সাহেব বলেন আপনি কি চান? দেখুন, আমাদের পেশাটাই হচ্ছে মানুষকে সেবা দেওয়া। এখন আপনি আসছেন সেবা নেওয়ার জন্য, তো আমি আপনাকে সেবা দিব, ঠিক আছে? সেবা দিবেন? হ্যাঁ সেবা দেব, কিন্তু যদি আপনি আমার সাথে একটু বেড শেয়ার করেন তাহলে অবশ্যই আপনার রিপোর্টে আমি পজিটিভ লিখে দেব। ডাক্তার সাহেব আপনার সাথে কি বেড শেয়ার করলে কি আমার রিপোর্টটা ভালো দিয়ে দিবেন? অবভিয়াসলি। আর যদি আপনার সাথে বেড শেয়ার করে যদি আমার এত দিনের এত কিছু করার এত ছেলেদের কাছে যাওয়ার এগুলা যদি মুছে যায় তাহলে ডাক্তার সাহেব আর তাই করুন, আমি তাতেই রাজি আছি। আমার আপনি বেড শেয়ার করতে রাজি? জি, তবে ওইখানে কিন্তু ভার্জিন মেয়ে দিবেন কি? আচ্ছা সমস্যা নেই, আমি আপনার এখানে ভার্জিনতাই রিপোর্টটা দিব, ঠিক আছে? আপনি এনের কোনো টেনশন করবেন না। ঠিক আছে তাহলে ডাক্তার সাহেব। এক কাজ করুন, আপনি বেডে শুয়ে পড়ুন ঠিক আছে ডাক্তার সাহেব। প্লিজ, যান। আরে কেউ আসবে না আমার চেম্বারে, যাইতে পারেন। না আমার বয়ফ্রেন্ড আবার না, এখানে আসার নিয়ম নেই, আমার অনুমতি নেই। দেখুন, আপনি ভার্জিনতা পরীক্ষা করার জন্য আসছেন, কিন্তু আপনার জায়গাটা তো একদমই গান হয়ে গেছে। ডাক্তার সাহেব গান হোক আর নদী নালা যাই হোক এগুলো আপনি দেখার বিষয় নেই, কিন্তু রিপোর্টে কিন্তু ভার্জিনই দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বাপরে, কোন সাগরে যে নামছিলাম আমি, সেটা আমি নিজেই জানি না। এত বড়, আর এই কিনা বলে ভার্জিন। আপনার এই জিনিসটা তো একদম সমুদ্র হয়ে গেছে। সমুদ্র জিনিস নিয়ে আপনি কিভাবে ভার্জিনতা দাবি করেন? ডাক্তার সাহেব আপনি যা চাইছেন তাই দিছেন, এখন নদী হলো না, নালা হলো না, খাল হলো না, বিল হলো, কি হলো এগুলো আপনি দেখার বিষয় না। আপনি ওইখানে রিপোর্টে কিন্তু ভার্জিনই দিয়ে দিবেন, আর আমার তুল্য ভার্জিন এই পৃথিবীতে কেউ নাই, এরকম ভার্জিন দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি কথা দিচ্ছি যে আমি রিপোর্টটা আপনার ভার্জিনে দেবো, অবশ্যই দেবো। এক কাজ করুন, আপনি এখন বাইরে যান, ফুটবল থেকে পাঠিয়ে দেবেন। ডাক্তার সাহেব, অবশ্যই অবশ্যই কিন্তু ভার্জিন দিয়ে দিবেন। আর শুনুন, ভার্জিন তো দিয়ে দিবই, যতই ভার্জিন দিই, সে যখন বিয়ে করে বাসুঘর যাবে তখন কিন্তু আপনার সমস্যা হবে। তো আমি একটা মলম রেখে দিই, সেই মলমটা আপনি গোপনভাবে কিনে ওই জায়গায় ব্যবহার করবেন, ঠিক আছে? দেখবেন যদি জায়গাটা আস্তে আস্তে একদম খালি হয়ে যাবে।
উপরের মতো চিপা ও হয়ে গেছে। ডাক্তার আবার টাইট করার আবার মলম আছে? এই যে মলমটা, ঠিক আছে, আপনি সকালে একবার লাগাবেন ঘুম থেকে উঠে, আর রাতে শোবার আগে একবার লাগাবেন, ঠিক আছে? কোথায় লাগাবো ওইখানে? জি, এই জায়গায়। ও বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, তাহলে পাঠিয়ে দিন তাকে। ওই পজিটিভ যে রিপোর্টটা, হ্যাঁ, এই রিপোর্টটা আমি কি আসতে পারি? হ্যাঁ, আসুন ভাইয়া। শোন, আপনি বলছিলেন যে আপনার গার্লফ্রেন্ডকে বার্জিনতা জি। পরীক্ষা করার জন্য। আমি বার্জিনতা পরীক্ষা করেছি। তাই তাহলে আমার রিপোর্টটা দিন। হ্যাঁ, আর আপনি যেটা সন্দেহ করছিলেন যে আপনার গার্লফ্রেন্ড বার্জিন কি বার্জিন, হ্যাঁ, ওই রিপোর্টটা। সেই রিপোর্টটা আপনি দূর করে দিই। আপনার রিপোর্টটা ভালো আছে, পজিটিভলি আছে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, সে বাড়ি। টেনশন মুক্ত হলাম। এই হচ্ছে আপনার সেই রিপোর্টটা, ঠিক আছে? দেখে নিন, দেখেন যেন পজিটিভ আছে। আরেকটা কথা বলি ভাইয়া, আপনি তো আর 1 মাস পরে বিয়ে করবেন, জি, জি। মানে সামনের মাসে। সো বিয়ে যেদিন করবেন বা শুরু করে, আপনার স্ত্রীর কাছে যাওয়ার আগে একটু কষ্ট করে মাজার রশি বেঁধে যাবেন। জি, ডাক্তার, আপনি কি মজা করতেছেন আমার সঙ্গে? না, মজা করবো না। আচ্ছা প্লিজ। আচ্ছা, ঠিক আছে, আসেন। ওকে। মাথায় রশি বাঁধা যাওয়ার কথা বললাম, তারপরে সবাই বুঝলো না যে কিসের লিগে বললাম মাথায় রশি বাঁধা। একটা বার্জিন মেয়ের কাছে যদি যায়, কেউ কি মাথায় রশি বাঁধা যেতে হয়? এটা সমুদ্র থেকেই তো বলছি যে মাথায় রশি বাঁধা যাক, যাতে কেউ টাইনা উঠাইতে পারে। মক্কেল কোথায়, একটু ফ্রেশ হয়ে আসি।